আপনি আবেগের বক্তব্য দিচ্ছেন, তোমাকে বিদায় দিতে আসি না, এই সকল কথা অন্য লোকেরা বলবে, আমি বলবো, সাধারণ লোক বলবে, রাষ্ট্রের দায়িত্বতে থাকবে, তে দীপ্ত কণ্ঠে বলবে, তোমার বিচার করব, তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব, এতদিনের আলটিমেটাম দিলাম, চেষ্টা করব। এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য। রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না, ঠিক না? না, ভুয়া আবেগ আমরা শুনতে চাই না। ওসমানের কথা ভুলে গেলেন? গতকালকে চলে গেল ওসমান, না? কি করছে ভাই? কত লোক তো 100 বছর বাঁচলো, কত লোক 50 বছর রাজনীতি করে ফাটায় ফেললো, এমপি হলো, মন্ত্রী হলো, হেন কিছু হলো না। 3 বারের প্রধানমন্ত্রী, 5 বারের রাষ্ট্রপতি, এগুলা ডায়লগ শুনছি না আমরা। কিন্তু আল্লাহর বান্দা 32 বছর বয়স পাইল, কি করছে? ইসলামের পক্ষে ছিল, শানিত যুক্তিতে ইনসাফের পক্ষে কথা বলতো, বাংলাদেশকে ভালোবাসতো, আল্লাহ আল্লাহ রসুলকে উপরে তুলতো, ইমানের পক্ষে ছিল, এলজিবিটি কিউ সমকামিতার বিপক্ষে কথা বলেছে, সে ইনসাফের পক্ষে কথা বলেছে, আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করছে, ঠিক না? বয়স হিসাব করো, তোমার আমার বয়স হিসাব করো, 32 হতে কত বাকি, অথবা 32-এর পরে কত ম্যাচে ফেললাম। কিন্তু আল্লাহ কবুল করলে কেমনে 13 বছর এই জায়গায় যায়, ঠিক না? এক জুমার দিনে আক্রান্ত হয়ে আল্লাহ 7 দিন কেন রাখলেন? অনেক ভাবলাম, তৎক্ষণাৎ তো মরতে পারতো। ইয়াংরা চিনত, অনেক মুরব্বীরা চিনত না। আল্লাহ 7 দিনে সব মুরব্বী পর্যন্ত পৌঁছাইতে থাকে। হাই হাই, এই ছেলে বলে কিরে, এই ছেলে বলে কিরে, যা বলে তাই তো আগুন, যা বলে তাই তো বারুদ, ঠিক না? আমি আপনাদের কাছে বলতে চাই, জাতির কাছে বলতে চাই, ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই। তার আমল সে নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে। এখন আমাদের যেটা দায়িত্ব, সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে। আমি যদি হত্যা হয়ে যায়, একটাই আবদার, একটা সুষ্ঠু বিচার করে দেখায়েন। আপনি আবেগের বক্তব্য দিচ্ছেন, তোমাকে বিদায় দিতে আসি না, এই সকল কথা অন্য লোকেরা বলবে, আমি বলবো, সাধারণ লোক বলবে, রাষ্ট্রের দায়িত্বতে থাকবে, তে দীপ্ত কণ্ঠে বলবে, তোমার বিচার করব, তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব, এতদিনের আলটিমেটাম দিলাম, চেষ্টা করব। এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য। রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না, ঠিক না? ভুয়া আবেগ আমরা শুনতে চাই না। আবেগ মোটিভেশন দেওয়ার বহুত লোক আছে, ওটা পাড়া মহল্লার লোক ওই কথা বলবে। আপনারা বিচার করে দেখান, হিম্মত থাকলে আসামি নিয়ে এসে দেখান, কোথায় আছে দেখান। একদল কোথার থেকে বলতেছে দেশের থেকে বাইরে চলে গেছে, আরেক দল বলছে দেশে আছে। এত বিভ্রান্তিকর কথা আমরা শুনতে চাই না। আমরা ওসমান হাদির বিচার দেখতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা শপথ নেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হওয়ার, কোরআনের জন্য ডেডিকেটেড হওয়ার। হাদির আবেগ বিক্রি করলে হবে না। আমরা এই বক্তব্য দিয়ে আপনাদের কাছে কেবলমাত্র একটা আবেগ সৃষ্টি করব, এটার কোনো লাভ নাই। হাদিকে অ্যানালাইসিস করেন, 3টা জিনিস তার সাথে ছিল। শহীদি তামান্না, এটা হৃদয় থেকে না আসলে হয় না। জীবন আল্লাহর জন্য দিয়ে দিব, এটা কথায় কথায় বলা এত সোজা না। 2 নম্বর যুক্তিগুলা দেখেন, শানিত যুক্তি, তুখার মেধা, তার প্রয়োগ। আপনি আজগবি একটা কথা বলবেন, খালি হই হই করবেন আর গরম মারবেন, এই দিন নাই। আপনার যুক্তির পিঠে অকাট্যতা এবং আপনার দালিলিক ভিত্তি থাকা লাগবে, ঠিক না? 3 নম্বরে ইনসাফ, মানসিকতা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে আদালতের পক্ষে থাকতে হবে। ইউ উইল বি দ্য লাস্ট পারসন, তুমি হবে পৃথিবীর শেষ ব্যক্তি। দুনিয়া একদিক হতে পারে, আমি কখনো ইনসাফ থেকে ফিরবো না, আদালতের বিপক্ষে যাব না, আমার থেকে ন্যায় আনুগতা বিদায় নেবে না। এইটাই হবে আগামীর শপথ, ঠিক না? তরুণ রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা ওসমানের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে ঈমান এবং নেক আমল, মনে থাকবে তো? 2 নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আল্লাহ বলছেন ক্ষমা পাওয়ার জন্য উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। মনোযোগ দেন, ঠান্ডা মাথায়। এই জায়গায় দিলের বুঝ নেওয়ার মতো কথা আছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু
তোমাদের মধ্যে থেকে কেউ যদি ভুল করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অন্তরের উপরে যদি জুলুম করে ফেলে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ বলছেন সে আল্লাহকে গফুর পাবে, রহিম পাবে। তার মানে মানুষ ভুল করবে, মানুষ অন্তরের প্রতি জুলুম করবে, আল্লাহ বলছেন এই যে ইয়াজলিম নাফসাহু, এইটা যদি বান্দা বুঝে ফেলে তাহলে সে আল্লাহর কাছে ফেরত আসতে বাধ্য। সুবহানাল্লাহ। পৃথিবীর আল্লাহর সৃষ্টি তিন ধরনের। কয় ধরন? একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। বলেন তো প্রথমটা কি বলছি? মুরগি আপনার সামনেই হলো, একটু বড় হওয়ার পরে মা বলছে মেহমান আসছে ধর, আপনি জবাই করে দিলেন, হলো আপনার সামনে জবাই করলেন আপনি। তাহলে সৃষ্টি আল্লাহর কিন্তু ক্ষণস্থায়ী। আপনি দেখছেন পেঁপে গাছটা বাড়িতে পেঁপে দেওয়ার পরে মরে গেল, কলা হওয়ার পরে ওই কলা কেটে দিয়ে ভিতরের ঘুঙুর বাইর করে পর্যন্ত খাইয়ে ফেললাম, হলো আমার সামনে, চলেও গেল আমার সামনে, ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এরপরে দুই নম্বরটা বলছি দীর্ঘস্থায়ী। ওই আসমান আল্লাহ সৃষ্টি করছেন, কবে করছেন জানি না, শেষ হবে কিনা? হবে, কিন্তু আমি কবে হবে জানি না। চন্দ্র সূর্য হইল কবে আমি জানি না, কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু এটা যে শেষ হবে, কাল এহনিল মানফুস, এইটা যে তুলার মতো উড়বে, এইটাও সত্য, ঠিক কিনা? তিন নম্বরে একটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি। কি সেইটা? আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, আলমে আরওয়াতে ওদেরকে আমি ডাক দিয়েছিলাম, সৃষ্টি করার পরে সবগুলাকে একসাথে একটা পিপিলিকার হালত, ওই রকম হালত হাদিসের মধ্যে যেটা আসছে ওখানে ছিল। তাদেরকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, তোমরা কি তোমার রবকে স্বীকার করো কিনা? সব রূহ বলেছিল হ্যাঁ আল্লাহ। আল্লাহ বলছেন ওই রূহকে তোর মায়ের পেটে দিলাম, দুনিয়ায় সৃষ্টি করলাম, এরপরে আমি আল্লাহ মৃত্যু নামক যানবাহন নিয়ে আসলাম, এরপরে তোকে পরকালে নিয়ে গেলাম। রুহু কিন্তু ওই যে আল্লাহর কাছে স্বীকার করে আসছে, চলতেছে জার্নি, চলতে চলতে কবরে গেছি, হাসরে গেছে, মিজানে গেছে, বিচার ফায়সালা শেষ। আল্লাহ বলছেন খালিদিনা ফিন্নার আও খালিদিনা ফিল জান্নাহ, জান্নাতে ঢুকবি অথবা জাহান্নাম। ওই যে আরওয়াতে সৃষ্টি, আর জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলছেন আর বের করা হবে না। তার মানে ওইটা সৃষ্টির শুরু হয়েছে, শেষ কবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন ওই রুহের জগতে জিন আর ইনসানের রুহটাই একমাত্র আল্লাহর ওইখানে ওই স্বীকারোক্তি নিয়ে আসছিল, বাকিগুলো আল্লাহর অটোমেটিক হুকুমের গোলাম। আল্লাহ বলছেন ওই রুহ তুমি ভাবো না তোমার শেষ হয়ে যাবে, সুযোগ নাই, আল্লাহর মুখামুখি তোমার হয় লাগবে, তোমার ডেস্টিনেশনে তোমার যাওয়াই লাগবে। আল্লাহ এই জন্য বলছেন ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, তোর অন্তর তো স্বীকার করে আসছিল রব আল্লাহ, কিন্তু ওই অন্তর বিভিন্ন ধোকায় পড়ে ডানে গেছে বামে গেছে। আল্লাহ বলছেন এখন দায়িত্ব কি? সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সহজ দায়িত্ব আল্লাহর কাছে ইস্তেগফার কর। আমি আল্লাহ জানাই দিলাম ইয়াজিদিল্লাহ গফুর রহিমা, তুই তোর রবকে দয়াময় ক্ষমাশীল পেয়ে যাবি। তাহলে আমাদের আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে তো ভাই। হুজুরের তো জানাই কথা, জানা কথা জেনেই আমি বলতেছি, বুঝে সুঝে আপনার কাছে বলতেছি, ক্ষমা চাওয়া লাগবে জানি, কিন্তু আমরা যেমনে ক্ষমা চাই ওটা একটা স্বয়ং বেয়াদবি। কেমনে চাওয়া লাগবে শিখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা শেষ। কি বলছেন সালামের পরে? আস্তাগফিরুল্লাহ, এইটুকু পর্যন্ত বলেন নাই। কি এইটা আপনার? ওই হুজুর ক্ষমা তো চাওয়া লাগবে। এমনে দুইটা উদাহরণ সেট করে দিয়ে যায়, মাথার মধ্যে ঢুকায় রাখবেন। আপনার এলাকায় ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতা দেয়, চেয়ারম্যানের কিন্তু একটা অনুমতি লাগে, ওয়ার্ড কাউন্সিলের থেকে আবার একটু পাওয়ার পেনশন নিয়ে যাওয়া লাগে। বাপরে গরম হের। চেয়ারম্যান সাহেব দেখা করতে আসছে, কি বললাম আব্দুল গফুর নামে এক লোক আসছে, এর নাকি বয়স্ক ভাতা লাগবে। চেয়ারম্যানকে একটু ব্যস্ত আছে, 5 মিনিট পর পাঠাও। গমের হিসাবটা মিলাচ্ছি কাউন্সিলরদের সাথে, এই সময় আউটের লোক ঢুকান যাবে না, কাবিখার প্রজেক্টের ভাগ বাটোয়ারা আছে, ঠিক না?
সব চেয়ারম্যানের নাই, কিছু কিছু আছে। সব কাজ শেষ, বলে মুরব্বী ডাক দাও। মুরব্বী ভিতরে ঢুকছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার নাম আব্দুল গফুর, আমার বয়স হয়েছে 70, আমার কিন্তু একটা বয়স্ক ভাতা সার্টিফিকেট দরকার, দয়া করে তাড়াতাড়ি দিয়ে দেবে। গেলাম, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলছে ধর ধর তো ধর। কি বললো রে? বলছে কি বললো মানে যা বলার বলিছি। ভাব দেখেন চেয়ারম্যানের কি পাওয়ার আর কি ক্ষমতা, কিন্তু বেয়াদবের মতো বলছে, হর হর করে বলছে, এই জন্য চেয়ারম্যান লোড নিতে পারে না। কথা বলেন। আপনার দুই ছেলে একই নামে গ্রামে আছে, বাপ ভিন্ন, একজন এটা দোষ করে আসছে, ওর নাম ধরেন আরমান আলী, দুইজনারই ধরে নিয়ে চলে গেছে পুলিশ। ওর বাপের তো মাথা খারাপ, কিরে যায় থানায়, দেখে বাহিরের ডাইজেস্টের মধ্যে লেখা আরমান আলী, পিতা আব্দুল গফুর মাতব্বর। আরে আব্দুল গফুর মাতব্বরের বেটা, আমার নাম হচ্ছে উমুক, আর ওটা হচ্ছে আব্দুল গফুরের ছেলে, দুইজনের এক নাম, ভুল করে ধরে নিয়ে গেছে পুলিশ। থানায় চলে গেছে, উনি ওসির জন্য অপেক্ষা করতেছে। যাওয়ার পরে প্রুফ দিবে, এই যে আমার ন্যাশনাল আইডি কার্ড, এই যে আমার বেটার সার্টিফিকেট, যা আপনি যাকে ধরে আনছেন সেই লোক এই লোক নয়। ওসি সাহেবের কাছে এই কথাটুকু শুধু বলবে। এখন ওসির কি পাওয়ার আর কি ক্ষমতা আর কি ঘোড়া, আপনি তো সবই বোঝেন। ওইখানে যাওয়ার পরে এখন যেই লোকের বেটা আটকাইছে, ও ওসির সামনে যাওয়ার পরে বলতেছে, এই আমার বেটা নাম আরমান আলী, আমার নাম কিন্তু আব্দুল গফুর, আপনি ভুল করে তুলেছেন একজনকে, ব্যাপার থেকে আপনার খবর হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি ওকে বাইর করে দেন। পুলিশ বলবে পরে দেখা যাবে কি ঘটনা, আগে একে বাম। কথা ঠিক না? আমি এর থেকে বেশি আর বোঝাতে পারবো না ভাই। সাধারণ একটা মানুষের পাওয়ার নাই, তার কাছে আপনার এক্সকিউজ উপস্থাপনের জন্য আপনি তাড়াহুড়া করেন, এলোমেলো করে বলেন, আদবের সাথে না বলেন, ওই লোক খেপে যায়। আর আমার সারা জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্য আল্লাহর কাছে আমি দাঁড়াইছি, আমার হাতে সময় নাই। এরকম বেয়াদব বান্দা আছে না নাই? কারা তারা? আমি এক নম্বর, আমি এক নম্বর। সারা জীবনের গুনাহ আমার, আল্লাহর কাছে আমি তাহাজ্জুদের সময় উঠে জীবনে 15 মিনিট কাঁদছি, চোখগুলা মনে হচ্ছে বের হয়ে যাবে, যেন সিজদার থেকে মাথা উঠাই না। আল্লাহ, আমার জানা গুনাহ, অজানা গুনাহ, ছোটবেলার গুনাহ, বড়বেলার গুনাহ। প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, ঢেল মারছিলাম বড়ইয়ের কাছে, ওইখান থেকে 2টা বড়ই খাইছিলাম। অমুকের আম গাছ থেকে আম পাড়ে খাইছিলাম। ইচ্ছা করে আল্লাহ গরু ছাগলের খুঁটি ঢিল করে রাখছিলাম, যাতে উঠে পাশের খেতে একটু খাইতে পারে। কেউ জানে না, কিন্তু ঢিল যে দিছিলাম এটা আমি জানি। আল্লাহ, আমার গুনার কোনো শেষ নাই। আল্লাহ, তোমার কাছে আজকে মাথা নামাই দিছি। আল্লাহ তুই আমারে মাফ কর, আল্লাহ মাফ কর, আল্লাহ মাফ কর। আধা ঘন্টা চোখ ভাঙ্গায় কান্না আনছি, এক একটা সিজদা 15 মিনিট দিছি, হাত তুলে আল্লাহর কাছে, গফুর গাফফার, গফুর গাফফার, আল্লাহ তুই আমারে মাফ কর, মাফ কর, মাফ কর। হাত নেমে যায়, আবার উঠাইছি, হাত থাকতে চাই না, আবার উঠাইছি, আল্লাহ মাফ কর। গুনায় ভর্তি জীবন, আধা ঘন্টা জীবনের টানা দোয়া করছি, এক সিজদা 15 মিনিট দিতে, হাত তোলেন, তোলেন। আল্লাহ এমনি বলেন নাই সুম্মা আস্তাগফিরুল্লাহ। বান্দা ঠোঁটের কথা ইস্তেগফার হয় না, ইস্তেগফার দিলের থেকে করা লাগে। হুজুর আমার বেটার জন্য দোয়া করেন, 500 টাকা আবার হাদিয়াও দিছে। আমার ছেলের চাকরির জন্য দোয়া করেন। আরে ভাই, আমি তো কন্ট্রাক্টর, মূল মালিকের কাছে আপনি আপনার এজেন্ট। আপনি আপনার সন্তানের জন্য জীবনে দোয়া করলেন না 15 মিনিট? জুম্মার দিন আসর থেকে মাগরিব মসজিদ থেকে বাড়াই নাই, আজকের বিকাল আমার বাচ্চার জন্য দিয়েছিলাম। আল্লাহ ওরে মানুষ বানা, 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 আল্লাহ বানা, আল্লাহ দিবি না কেন, দিবি না কেন? আসর থেকে মাগরিব কান্দা আসে না, তাও ছাড়ে না, ছাড়ে না। কখনো সিজদায় চলে যায়, কখনো রুকুতে চলে যায়, কখনো হাত তুলে বলে, কখনো দাঁড়ায় বলে, কখনো বুকে কোরআন শরীফ নিয়ে বলে। 1 ঘন্টা 1.5 ঘন্টা সন্তানের জন্য দোয়া করতে করতে পাগল হয়ে গেছে, মনে করছে সন্তান অটোমেটিক হয়। অটোমেটিক হয় না, বাপ মায়ের দোয়া লাগে, দোয়া লাগে, দোয়া লাগে। খালি বলেন বাচ্চার দোষ, বাচ্চার দোষ। আপনি দোয়াই করেন না আপনার নাতির জন্য। আল্লাহ আমি চলে যাব দুনিয়ার থেকেই, আল্লাহ ওই ইমাম বুখারীর মতো আমার নাতিকে বানাও, ইমাম গাজ্জালি বানাও, ইমাম নববী বানাও, আমার ছেলেটাকে হাফেজ বানাও, আলেম বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে দোয়া করছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। নবী বলছে 4000 বছর পরে আল্লাহ ইসমাইলের থেকে একটাই নবী দিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদার দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আল্লাহ এটা স্বয়ং বেয়াদবি।
নবীজি 70 বারের উপরে ইস্তেগফার করলো, আর আমি মনে করলাম আমার গুনাহ খাতাই নাই বোধহয়, আমার হাতে টাইম নাই, আই হ্যাভ নট এনাফ টাইম। বাপরে, চায়ের দোকানে বসে মোবাইলের দিকে তাকায়া, ওই টিভির দিকে তাকায়, সময় তার শেষই হয় না, স্ক্রল করে করে করে। বল বেটা বল, জীবনে কোনোদিন শেষ পাইছিস এই ঘুতানির? তোমার নেট শেষ না হলে শেষ হয় না। শয়তান তোমার এই ঠেলতে লাগায় দিছে, মুরব্বীকে পর্যন্ত লাগায় দিছে, কিন্তু ওই মুরব্বী একটু ইস্তেগফারের সময় পায় না। আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে। আল্লাহ বলছেন আউ ইয়াজলিম নাফসাহু, অথবা অন্তরের প্রতি জুলুম করছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমি আল্লাহ গ্যারান্টির হলাম, তুই আল্লাহকে গফুর ভাবি, চাওয়ার মতো যদি ইস্তেগফার করতে পারিস। রাজি? রাজি? ভক্কচক্কর ইস্তেগফার না, সিজদায় চলে যাব আল্লাহর কাছে হাত তুলে কায়মনোবাক্যে টাইম বের করে। এটা অপশনাল না, এটাই মেজর, এটাই মেজর। এটাই পাস তো সব পাস, এটাই ফেল তো নির্ঘাত জাহান্নাম। 2 টাকা কম হতে পারে, 2 লোক কম দাম দিতে পারে, 2 তো খারাপ খাই থাকতে পারি, কিন্তু 1 সেকেন্ড জাহান্নামে থাকতে পারবো না। হিসাব বরাবর করো ভাই, হিসাব বরাবর করো। জুলুমের আরেকটা লেয়ার, সেটা পরে বলতেছি। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মনে থাকবে তো ভাই? 3 নম্বরে আল্লাহ বলছেন, তুমি যদি আল্লাহর কাছে মাপ পেতে চাও তাহলে তওবা করো। গুলাই ফেলি আমরা অনেক সময় ইস্তেগফার আর তওবা, মাল ফারকু বাইনাহুমা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝে উঠতে পারি না। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, সূরা শূরা 25 নম্বর আয়াত, 42 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি সেই আল্লাহ যিনি বান্দার থেকে তওবা কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তার গুনাহ খাতা মাফ করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, তিনি সেই আল্লাহ তুমি যা করো সব যিনি খবর রাখেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আশুর রহমতুল্লাহি আলাই, ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এমন আবেগ দিয়া লেখছেন, এইটুকুই হচ্ছে বান্দাকে মাফ করার জন্য আল্লাহর শ্রেষ্ঠ কথা কোরআনে, ওয়া ইয়ালামু মা তাফআলুন, বান্দা তুই যা করছিস সব আমি জানি। কে জানে? আল্লাহ। বলেন না কে জানে? একটু আদর করে বলেন না কে জানে? লাভ কি? জানার লাভ কি? জানার লাভ হচ্ছে যে আমি ভিক্ষুক, আপনার বাড়িতে গেছি, আপনি বলছেন মাফ করলাম, মাফ কর, ডিস্টার্ব করিস না, টাকা নেই। চিন্তা করছেন না, দেখ এই গ্রামে 30 ঘর, টার্গেট আগের থেকেই ছিল যে 10 ঘর দিবে না, অভ্যাস নাই, কিন্তু 20 ঘরে পাবো, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি বললাম, ও বান্দা তুই যা করছিস সব যেরকম কেউ জানে না আমি জানি। আবার আমার বান্দার কাছে এটাও পরিষ্কার, ওই বান্দার আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটা তো স্বীকার করে আমার কাছে ঢুকছে সে। যেই আল্লাহ ছাড়া তারে কেউ মাফ করতে পারে না, ওই আল্লাহ সব জানে, মানে আল্লাহ বান্দার সব মাফ করতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কাজ কি? তওবা। তওবা মানে কি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে কেবল বলে সংক্ষেপ করি, তওবার কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবাটা করো নাসুহা তওবা। কনসেপ্ট পরিষ্কার করেন। নাসুহা তওবা মানে যেই তওবার মধ্যে 2টা জিনিস আছে। কয়টা? সবাই বলে কয়টা? মুজামুল ওয়াসিতের ভিতরে আরবি পণ্ডিতরা বলছেন এই শব্দটা নাসুহা শব্দটা 2টা ধাতু থেকে আসছে, হয় নাসাহাতুন অথবা নাসাহাতুন। নাসাহাতুন মানে ফিরে এসে পাকা করা। বলেন কি? পাকা করা। পাকা করা মানে কি? চুরি একটা আপনি মনে করছেন ভাঙবো, 2 চুরি মিলে একটা বানাবো, স্বর্ণকারের কাছে নিয়ে গেলে অ্যাসিডের মধ্যে দিয়ে দিবে, দেওয়ার পরে যত খাদ আছে সব চলে যাবে, শুধু যাবেই না, খাদ যাওয়ার সময় আপনার চোখ কান নাক সবগুলা জ্বলায় দিয়ে যাবে। গেছেন কোনোদিন স্বর্ণকারের দোকানে? এমন অ্যাসিড। নাসাহা মানে বান্দা ফিরে আসছে, পাকা করছে। বান্দা তোর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, অনেক দিক লেগে ভেজাল হয়ে গেছিল, বান্দা কোন তোর আল্লাহর সাথে তুই সম্পর্কটা পাকা করে ফেল। আরেকটা হচ্ছে নাসাহাতুন। নাসাহাতুন মানে হচ্ছে জোড়া লাগানো। কেমন জোড়া লাগানো?
টাঙ্গাইলে যারা মহিলার আওয়াজ শুনতেছেন, যাদের নাতি নাতকুর হয়েছে, পোতাপুতি হয়েছে, পোতাপুতির খবর পেটে আসার পরে, নাতি নাতনির খবর আসার পরে নানা নানি দাদা দাদির কিছু প্রস্তুতি আছে। নানিদের প্রস্তুতি কি? অন্তত পক্ষে কিছু কাঁথা বানানো লাগবে, ঠিক কিনা? কাঁথা কি দিয়ে বানায় আপনার এলাকায়? আমাদের এলাকায় আমার মাকে দেখছি, আমার নানিকে দেখছি, আমরা তো 7 ভাই বোন, পিটাপিটি আমাদের। আমার নানিকে বাড়ির যে পুরাতন পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর, এটাই হচ্ছে কাঁথার চালান। পরপর করে শাড়ি ধরছে, প্রাত করে ছিঁড়ে যায়, টান দিছে সাথে সাথে লুঙ্গি ফারফার করে ছিঁড়ে যায়, চাদর ছিঁড়ে যায়, ঠিক কিনা? প্রথমে দিছে সুন্দর শাড়িটা, তারপরে দিছে মধ্যে চাদর, আবার এই পারে দিছে লুঙ্গি দিয়ে, প্রথমে বড় বড় ফোঁড় দিয়ে দিয়ে সেলাই করছে, করার পরে এরপরে ছোট ছোট টোপ দিয়ে সোনামুখী সুই দিয়ে সুন্দর সুন্দর করে সেলাই করে যখন ওই 3টা পড়পড়া মাল এক জায়গায় হয়েছে, এখন 6 মাস বাচ্চা মতে আর হাগে আর প্রত্যেক দিন ধোয়, ওরে টান দিয়ে ছিড়বে কারো সাধ্য নাই, ঠিক না? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তোর সাথে আল্লাহর সম্পর্ক ভেঙে গেছে, টেনশন করিস না, ফেরত আয় আল্লাহর কাছে, ভাঙা সম্পর্ক জোড়া লাগাও। আমি রব্বুল আমিন তোর তওবা নিতে রাজি। কেমন রাজি? তোর গুনাহ খাতা মাফ করে তোরে জান্নাতে ডাইরেক্ট ঢুকাবো। কিন্তু আমাদের তওবা ভক্কর চক্কর, আমরা আল্লাহর কাছে ফেরত আসি সিজনে সিজনে, লোক দেখানিতে, ধান্দাবাজিতে। চিন্তাই করছি রোজা শুরু হয়ে গেল, নামাজ না পড়লে কেমন দেখায়, এই জন্য নামাজ পড়ছি, আবার কয়দিন পরে বাদ দিয়ে দিব। এর নাম তওবা নয়। জনগণের সামনে দাঁড়ায় বলছে আগামীতে, অতীতে যা করছি করছি, এবার দেখেন বাম্পার করে ফেলবো। বদমাইশ, তুই এরকম বহু বাম্পারের ইস্তেহার দিছিস, আমরা তোরে চিনা ফেলাইছি, ঠিক না? আপনি তার পক্ষে আবার স্লোগান মারেন, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে 1 ওয়াক্ত। আসেনি ভাই? আছে? আল্লাহ বলছেন এরকম ভক্কর চক্কর তওবা নয়, দিল থেকে অনুভূতি, ভবিষ্যতে করব না প্রতিশ্রুতি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টির আশায় নিজের জীবনে অটল অবিচল থাকবো। এইরকম তওবা যদি হয়, আল্লাহ বলছেন ওইটাই হচ্ছে প্রকৃত তওবা। তবে তওবার ক্ষেত্রে একটা আমার খাসের মামলা আছে। বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে আগে বান্দার হকের হিসাব দিয়ে তওবা করা লাগবে। গড়পড়তায় পার করার সিস্টেম আল্লাহর কাছে নাই। বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের জমি দিয়ে দিস, উনি 2 বার হজ উমরা কমপ্লিট করছে, বোনের জমি দেয় নাই। এখন বিরাট বড় পাগড়ি লাগায় খালি আল্লাহ মাফ কর, আল্লাহ মাফ কর। আল্লাহ বলবে আয়, খালি আয়, বাটাম ঝরঝরা করা হবে, ঠিক না ভাই? ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে জমি দেয় নাই, মেয়েদেরকে ডাক দে, বুঝ দিছে বাবা হজে যাচ্ছি রে, তোর জন্য সোনা দানা নিয়ে আসবো, গয়নাগাটি যা লাগবে আনবো, মা বিয়ের সময় খরচ করছি, ফিরতে পারি কিনা জানি না। তোর 2 ভাই আর তোরা 1 বোন 10 বিঘা জমি ছিল, তোদেরকে সবচেয়ে ভালো জমিটা রাস্তার ধারে 1/2 বিঘা দিলাম, তোর ভাইদের সাথে মিলেমিশে থাকিস বলে টলে হাজি পাজি মার্কা কাম করে মক্কায় চলে গেছে। বোন মেয়েরে দিছে 1/2 বিঘা, ছেলেরে দিছে 9 বিঘা। মক্কায় যায়, খানায় কাবার সামনে ওরে কান্না। লোকজন চিন্তা করছে এত কান্দে কেন, কি দোয়া করে দেখি তো আল্লাহ, আশা রাখতে একটু ভুল করে আল্লাহ জমি উল্টা পাল্টা করছি, বুঝছেন বদমাইশ। আল্লাহ তোমার কাছে হাজির হয়েছি, খানায় খাবার এগুলো সবগুলো আল্লাহ। আল্লাহ ফেরেশতা পাঠায় না, সিস্টেম থাকলে তারাই তাৎপর্য বলতে ব্যাক কল, কানতে কানতে তুই মক্কার চত্বরে বন্যা আনিস, কিয়ামত পর্যন্ত হাওয়া পাস, হায়াত পাস, কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দার হক আগে ফেরত দিতে হয়, না হলে আল্লাহ মাফ করে না, ঠিক না? 2 নম্বর করে রাস্তা খাইলা, দেশ খাইলা, জনগণের টাকা খাইলা, ব্যাংক খাওয়া করে দিলে, এখন সুফি সাজতেছ, হ্যাঁ? বাটাম একটাও মাটিতে পড়বে না। চাচারা মুরব্বীরা বাড়ির যা একটু ইনসাফ করে হিসাব করেন, দাড়ি কিন্তু পাইকে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, কবরে যাওয়ার পরে কোনো উকিল পাওয়া যাবে না কিন্তু, কেননা অধিকাংশ উকিলরাই জাহান্নামে চলে যেতে পারে। আল্লাহ মাফ করুক।
আল্লাহ মাফ করুক, এটা এই বলা উচিত না, কিন্তু বললাম আর কি, অনেক মিথ্যার পক্ষে উকিলরা লড়ে। এই জন্য বাবারা হিসাব করেন, খালি মিশামিশি খালি তসবির উপরে আমরা উঠাই পেলেন না। হবে না, ছেলে মেয়ের মধ্যে আপনি 2 নম্বর করছেন, হিসাব বরাবর করা লাগবে। আস্তাগফিরুল্লাহ, বউয়ের গায়ে হাত তুলছেন, কথায় অকথায় আস্তাগফিরুল্লাহ, আগের বউয়ের ঠ্যাং চাপে ধরেন, তাছাড়া খবর আছে যাওয়ার পরে। এটা তওবা। 3 নম্বরে, বিরক্ত হচ্ছেন না তো ভাই? শেষ করে দিচ্ছি। 4 নম্বরে তাকওয়া অর্জন। শেষ শোনেন, ভালো করে শোনেন, কি হারারাত আন্দাজি থামেন। আর 4 নম্বরে তাকওয়া অর্জন, ক্ষমা লাভের 4 নম্বর উপর তাকওয়া। বলেন কি? এটার নাম দিছি আমি অটোপাস। একবার সবার মুখ দিয়ে শুনতে চাই, কি পাস? এবার হাত তুলে দেখতে চাই কারা কারা এই আইটেম পাইছিলেন। নাই অটোপাস কেউ নাই জায়গা? আছে। ও ভাই, হাত না তুলিস না ভাই তুই। আরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আবার করোনা দেশ না কেন তুই? টানা 5 বছর করোনা থাকলে আমাদের সমস্যা কোথায়? আমার ইন্টারমিডিয়েটের আগেই করোনা বন্ধ হওয়া লাগবে, আল্লাহ সময় পাইলো না। অটোপাস পাইছিল কিনা? খারাপ কিছু নয়, পরিবেশের কারণে করতে বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন বান্দার জীবনে একটা অটোপাস আছে। কি অটোপাস? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তোর যদি একটা কোয়ালিটি থাকে, তোর যদি একটা যোগ্যতা থাকে, কি যোগ্যতা? আল্লাহ বলছেন যেই বান্দা তার আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কেউ যা দেখে না, আমার দেখে আল্লাহ। দুনিয়ার কেউ যা শোনে না, আমার শোনে আল্লাহ। আল্লাহ বলছেন এই হালতটার নাম হচ্ছে ইয়াখশাউনা রাব্বাহুম, অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয় এসে গেছে। এইটা মুখে বলার কাজ নয়, এইটা বুঝের সাথে সম্পর্কিত। আপনি বলছেন আমি হচ্ছে আল্লাহকে ভয় করি, বলছেন তো না? এখানে বলছি কিনা আমরা আল্লাহকে ভয় করে? প্রমাণ নাই, দলিল নাই, সিয়ার নাই, এসআর নাই। আপনি খালি বলছেন এই জমি আমার, উল্টা আপনার মামলা হবে অপদখল। বলে হুজুর কেমনে কি বলতেছেন? আল্লাহরে ভয় করি, মুখে দাড়ি কই আপনার? আল্লাহ তো আপনার ইউনিফর্মে দায়িত্ব দিয়েছিল, আপনার মুখে দাড়ি রাখা লাগবে। নবী এইটাকে বলছিল ফরজ, ওয়াজিব, কাটা হারাম। আপনার মুখে দাড়ি নাই বলে আল্লাহকে ভয় করি, অপদখল, মিথ্যুক, ঠিক না? বলছেন আল্লাহকে ভয় করে। জমিটা আপনার, কোদাল নিয়ে যায়া পরিমাণ আপনি জানেন, ওই পারের লোকের কাটার আগে আপনি আগে আগে কোদাল কোপায়া 4 আঙ্গুল আপনি আল ঠেলতে ঠেলতে জমি কোনাচ্চা করে বেঁকা করে ফেলছেন। আপনি জানেন কদ্দূর ছিল, কদ্দূর ঠেলছেন। আল্লাহকে ভয় করি 1 নম্বর না 2 নম্বর? কথা বলেন। আল্লাহ বলছেন আল্লাহকে ইবাদত করো। 2 নম্বর দায়িত্ব দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে বেয়াদবি করতে পারবা না। আল্লাহ বলছেন কদ্দুর পর্যন্ত, ওয়ালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ বলতে পারবি না তো বাপের সাথে। তোর বাপ হিন্দু হতে পারে, তোর বাপ অন্য ধর্মাবলম্বী হতে পারে, আল্লাহ বলতেছেন তার সাথে পর্যন্ত সুন্দর করে ব্যবহার করাও। বলছে কথা বললেই গন্ডগোল হয়, এই জন্য কথা বলায় বাদ দিলাম। আল্লাহ বলছেন ঠাড়ায় থাপ্পড় দিব, কথা বলা বাদ দিবি মানে? কুলু কৌলান কারিমা, বন্ধ করতে পারবি না, আদর করে ভালো কথা বলা লাগবে। আপনি বেয়াদবের বেয়াদব সন্তান, আপনার বাপ মা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি। 1 নম্বর না 2 নম্বর? দাবি না অপদাবি? কথা বলেন না রে ভাই, দাবি না অপদাবি? আল্লাহ অটোমেটিক এমনি মাফ করবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ওইটা দিলের মধ্যে ঢুকানো লাগবে। মুসলমান ভর ভরায় মিথ্যা কথা বলে, আছে না? আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকায় প্রচুর। বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। ওরে
চীনা লোক বলে কেনা, ওর সাথে তো জীবনে দেখাই হয় নাই। চিন্তা করলাম পাশের দোকানতে একটু টালি করে দেখি তো, এত মহব্বতে দিল। যাওয়ার পরে বলতেছে যে দামেই কিনেন না কেন দাম এইটা, প্লাস মাইনাস করে দেখি 700 টাকা কাল্লা কাটা। দোকান হালাল মাল হালাল, লাভ করাও হালাল, কিন্তু এই হালাল মাল হারাম বলে বেচে দিল। আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, অন্তর থেকে আল্লাহকে ভয় করা লাগবে। ভয় করা মানে আল্লাহ যা বলছে ওইটার বরখেলাপ করি না, আল্লাহ যা নিষেধ করছে ওইটা আমি করি না। মহিলা মাহফিলে আসলে ওরে পর্দা, বাপ রে বাপ, ঢাকায় ঢোকায় ঝুপুর ঝাপুর, উপর দিয়ে আবার এক্সট্রা চাদর। কিন্তু উনি ঈদের দিন যখন, উনি বিয়ের দিন যখন, উনি যখন বাজারে যায় তখন উনি 3 পিস, যদিও বলে 1 পিসের খোঁজ পাওয়া যায় না, ওটা দড়ির মতো পেঁচাতে পেঁচাতে গোলাদের নিচে নেমে গেছে। খালি ছেলে মানুষের দেশ, তুই টাকা লুকা। আছে না? ও মা, এই ভক্কর চক্করের নাম ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম নয়। আপনি আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ যা বলছে তা আপনাকে পালন করা লাগবে। পর্দা কোনো আনুষ্ঠানিক বিষয় নয়, বালেগ হওয়ার পরের থেকে মরা পর্যন্ত পর্দা ফরজ। ঠিক না? যারা ঠিক বলছেন আপনাদেরই ভাই বোন, কি যে ঠিক, কি ঠিক? আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনাকে আল্লাহ ঘাট ধরে জিজ্ঞাসা করবে, এই বেয়াদব ভাই, তোর বোন বেপর্দা করে ঘুরে বেড়াতো আর তুমি ঠিক ঠিক মাহফিলে মারছিলা, আসো তোমার আগে ডবল পানিশমেন্ট হোক। আমি একটা কথাও বানায় বলতেছি না ভাই, এই জন্য ক্ষমা তো চাই, কিন্তু অটো পাশের মার্কের মধ্যে আমার নাম আছে কিনা হিসাব মিলায় নিয়ে। আল্লাহর জন্য কতটুকু ভয়, যতটুকু আল্লাহ বলছে তাই করা লাগবে, যা ছাড়তে বলছে তা ছাড়া লাগবে। সুদের কারবারে জড়িত হয়ে আবার গরিব মানুষে 200 টাকা দান করে, এর থেকে বড় 2 নম্বর মুনাফেক আর নাই। গালি দেয় মুখ দিয়া, গিবত করে, চাচার দাড়ি পাইকা গেছে গিবত করে, মহিলা 2 জন বসলেই 3 জনের নম্বরে কথা বলে। ঠিক কিনা? জানিস না তুই দুলাল দুলাল সৌদি আরব গেছে যেটা, ওর বউ শুরু। আরেকজন বলতেছে অত দূর যাওয়া লাগবে না, ইমাম সাহেবেরটা শুন। আমাদের ইমাম সাহেবের যা জানিয়া মধ্যের জন্য অনেকক্ষণ কথা বলে না, শেষে বলছে এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না কি পরিমাণ চিটিং বাজ এই দুনিয়া বইরে গেছে? ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, ক্ষমা চাই কিনা আল্লাহর কাছে? চাই কিনা? চাই কিনা? চাই কিনা? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। কেউ দেখে না, দেখে কে? আল্লাহ বলছেন ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুখ দিয়ে বলে ফেলার না বেলা, মনের মধ্যে রেখে দে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোর খবর কিন্তু অন্তরেরটা আল্লাহ জানে। এত বড় দাড়ি পাক ধরে গেছে, মানুষ মনে করছে মুরব্বির দিকে ঢল মারছে বয়স, সামনে দিয়ে মহিলা একটা চলে গেছে, উনার অন্তরে কি কল্পনা হয়েছে চাচা, এইটা বাহিরের লোক জানে না। যদি আল্লাহ জানানোটা জানাই দিত তাহলে সালাম কেউ দিত না, কপালের দিকে থুতু মারত। কথা বলেন? আল্লাহ এই জন্য বলছেন অন্তরে যা আছে বাইরে আছে সব আল্লাহর কাছে খবর, তুমি তার কাছে স্যালেন্ডার করে দাও। আমি আল্লাহ মাফ করার জন্যই বললাম লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। এই যোগ্যতা অর্জন করতে পারলে মাফই করব না, আমি আল্লাহ জান্নাতে তোর সাথে দেখা দিব। সর্বশেষ আজকের আলোচনা শেষ, আল্লাহ বলছেন কেউ যদি ক্ষমা পেতে চায় তার মধ্যে একটা গুণ থাকা উচিত, সেইটা হচ্ছে সে যেন দান খয়রাতকারী হয়। দানকারী ছাড়া আল্লাহর ক্ষমা পাওয়া যায় না। মুসলমান আল্লাহর জন্য সবচেয়ে বড় দানকারী হওয়ার কথা, কিন্তু এখন মুসলমানের চরিত্র হচ্ছে মুসলমানের থেকে কৃপণ। এই মুহূর্তে দুনিয়ায় কেউ নাই। আপনারা একজনও ঠিক বলেন নাই, এটা না বলে ভালো করছেন, কেননা আমি প্রমাণ দেওয়ার ক্ষেত্রে সহজ হবে। গত জুমার দিনে আপনারা যখন মসজিদে গেছিলেন, মসজিদে যাওয়ার পর আপনাদের সামনে দানের কৌটা, দানের বাক্স, দানের বক্স, দানের ব্যাগ, দানের লোক আসছিল কিনা? ব্যাগগুলো এমন জোরে চালাইছে মনে হচ্ছে 7G 8G, ওর পিছে মনে আগুন লাগাই দিছে, ছাট 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 ছাট।
বাপরে গতি না। আপনি কেমন কপাল পোড়া একবার চিন্তা করেন, আল্লাহর ঘরের দান বাক্স আসছে আর আপনি 20টা টাকা দিয়ে শরীক হন নাই। হাত তোলালে সবাই ফাঁসে যাবেন, অধিকাংশ ফাঁসার সম্ভাবনা আছে। আপনি বলছেন আমি ছাত্র মানুষ হুজুর, হ্যাঁ কেমনে এত টাকা দিবা? এই বেয়াদব ছাত্র গেল না তুমি, তুমি বেয়াদবি করো না। তোমার কথা আমার জানা আছে, তোমার এক বন্ধু আসছিল চায়ের দোকানে, চায়ের অর্ডার দিছে 2 জন, 2টা বিস্কুট খাইছে, আবার কয় দোস্ত একটা কেক খাওয়া লাগবে। খাওয়ার পরে বলছে দোস্ত তুই মানি ব্যাগে হাত দিচ্ছিস মানে? আমার এলাকায় আসে তুই বলছে দোস্ত রাখ, আজকে অনেক দিন পরে দেখা, আমি দিব। কই তুই দিবি না? আমি দিব। আমি দিব না, তুই দিব। ধাক্কা ধাক্কি করতে করতে দোকানদার বলছে 2 জনই দেন। কথা বলেন। আপনার মোবাইলের এমবি তোলেন, আপনি আপনার মোবাইলের আপনার গায়ের কাপড় আয়রন করেন, 8-10 টাকা চলে যায়। মুরব্বী বলে আমার টাকা নাই, বগলের থেকে গন্ধ টাকা বাইর করে বিকালবেলা 15-20 টাকার চা খায়, পান খায়, ঠিক না? আর জাগ দেওয়া সুপারি ভাল লাগতেছে না, আমরা টাঙ্গাইলের মানুষ বলে কথা, লাগুক 12 টাকা কাঁচাই খাবো। চাচা মিলতেছে। আর আপনি মসজিদে যাই 20 টাকা দেন না, কেমন আপনি ফকিন্নি? আরো বলবো, আপনার 200 জন মুসল্লি যদি 20 টাকা করে দেয় 4000 টাকা হয়, 4 জুমায় 16,000 টাকা হয়। ইমামকে 5000 টাকা দিয়ে লজ্জা করে না? 700 টাকা কেজি গরুর গোস্ত, উনার পরিবার আছে, কেমনে চলে কোনোদিন খবর নেন না। আপনি 5000 টাকা দিয়ে আমার ইমামের উপরে খবরদারি করে, ঠিক না? ভয়ালক কোথাকার। উমুকের কাছে ধান তোলে, তুমুকের কাছে টাকা তোলে, মসজিদ চলে না, 20 টাকা মসজিদে দেয় না। শপথ করেন, শপথ করেন আগামী জুমার থেকে সর্বনিম্ন 20, উপরে 100-200 বলবো না। রাজি? ইনশাল্লাহ বললে হবে না। হাত তোলেন, তোলেন, হাত তোলেন। সব টুপি খোলেন, হাতের টুপি বাম হাতে নেন, সবাই খোলেন, টুপি খোলেন, যাদের টুপি আছে মাথা খোলেন, খোলেন, সবগুলা খোলেন, মনে থাকবে না তাছাড়া আপনার, খোলেন, সব টুপি খোলেন। আর যাদের টুপি নাই তারা হচ্ছে মাথা হাত দেন, এরকম করে হাত দেন। হ্যাঁ টুপি খোলেন, সব খোলেন, মনে রাখা লাগবে, তাছাড়া উপায় নেই, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাছাড়া আল্লাহর ঘরে টাকা দেয় না। আমার মুয়াজ্জিন বলতেছে হুজুর এই জুমায় 17টায় 1 টাকার নোট আসছে। আমি বললাম কি সাংঘাতিক, কোন একটা ভালো লোক নিশ্চয় গুনে গুনে 1 টাকার নোট দান করছে। বলতেন না না হুজুর, এত ওয়াজ করার পরে ওই 1 টাকা দেওয়ার না লোক এখনো আছে। হাই, আমি চিন্তা করছি আরে ওয়াজই করবো না, এই ওয়াজই করবো না। চিন্তা করছেন আপনি, এত বলার পরে পরিবর্তন নাই। অথচ দান খয়রাত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচায় দেয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 1 টাকা বাড়াই না, কি কঞ্জুস। অথচ আল্লাহ বলছেন ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোর রিজিক তো আমি দিছি, ব্যাককল। যে ব্যাংকের থেকে চেক দিয়ে টাকা তুলতেছেন, উমুক করছেন, তুমুক করছেন, আল্লাহ যদি না দেয় মনে করেন এই 3টা আঙ্গুল একদিন একটু দূরি দিয়ে আচ্ছা মতো একটা পেঁচ দিবেন, এটা বাইন্ডা, এরপরে সকালবেলা বউকে বলবেন আজকে আলু ভর্তা আর পান্তা ভাত, এই 3 নখ বান্দা খাইয়েন তো। ঠেলাটা কিরকম হয়, আল্লাহ বলে কিচ্ছু দেয়নি। সকালবেলা উঠেছেন, চোখটা খালি একদিন বন্ধ হয়ে যায় জানি, অথবা একদিন প্র্যাকটিস করবেন মাঝে মাঝে, একদিন চোখের উপর দিয়ে একেবারে পুরোপুরি কাপড় বাঁধে সারাদিন নিয়ত করে 12 ঘন্টা আজকে অন্ধ হয়ে ঘুরবো। ঠেলা, আল্লাহ কিছু দেয়নি, টের পেয়ে যাবেন একদিনে, সারা জীবনের জন্য কপাল সিজদায় থাকবে। আর যেগুলো নামাজ কালাম পড়ে না, বলবে যে মানুষ 2 দিক দিয়ে খায়, একটা মুখ আর একটা নাক। মুখেরটা তো তুই বাজার সদাই করে খাস, নাকেরটা তো কিনে খান না অক্সিজেনটা, তো তুই নামাজ পড়বি না, সমস্যা নেই। দেখাই ওকে সামনে দিয়ে নিয়ে আসে, পেছন দিয়ে এরকম করে হর্ন দি, তুই নিঃশ্বাস নিবি না, খালি 2 মিনিট বুঝবে। বলে দিয়েন যে বেশি নড়াচড়া করলে ছাইড়ে দিস, এটা টাইট দেওয়ার জন্য শিখালাম। হ্যাঁ ইয়ার কি মারেন আপনি, আল্লাহর নিয়ামত খুঁজে পান না, না আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনার নিবেদিত হতে মন চায় না, না পকেটে আপনার টাকা বাড়ায় না, কবরে নিয়ে যাবেন সবগুলা। কবরে মানুষ কিচ্ছু নিয়ে যেতে পারে না, শুনলে অবাক হবেন। কবরে একটা জিনিস নিয়ে যায়, আপনি মনে করেন কি বলেন তো? হ্যাঁ আমল না, মানে ওগুলা তো আছে, ওগুলো তো আপনি এত হাইপোথেটিক কথা বলতেছেন। টাকা পয়সা উমুক তুমুক এগুলো নিয়ে যেতে পারে? লাঠি সোটা অস্ত্র নিয়ে যায় একটা জিনিস, কি কোন তো ভাই, এই গায়ের কাফন না? জি না, ওই কাফন ওই লোকের না, আপনি জানেন না, ওইটা আপনার বেঁচে থাকা লোকদের জন্য। ওই লোক যদি ল্যাংটা হয়ে যায় মানুষ লজ্জা পেয়ে যাবে,
এই জন্য আল্লাহ এই শরীয়ত দিছেন, ওইটা আপনার আমার জন্য। যদি কাফন দিয়েই ঢাকানোর পুরা নিয়ম থাকতো, ওহুদের যুদ্ধের পরে এক সাহাবীকে ঢাকতে যায়, পা বাড়ায় যায়, মাথা ঢাকলে পা বাড়ায়, পা ঢাকলে মাথা বাড়ায়। আল্লাহ নবী বলছেন ঘাস টাস দিয়ে ওরকম করে কবর দিয়ে দাও, ওর পুরা কাপড় লাগে নাই। যদি লাগতো নবীজি কাপড় ম্যানেজ করে দিতেন। তার মানে কাপড়ও মুর্দার না, কাফন আমাদের জন্য, ওর কিচ্ছু নাই, ঠিক না? তার কিছু নাই, সে কেমনে কুঞ্জুস হয়, সে কেমনে কিচ্ছু আল্লাহর জন্য করে না, কেমনে তার দিল আল্লাহর জন্য টানে না, কেমনে আল্লাহর জন্য তার হাত দিয়ে খরচ বের হয় না, কেমনে? কবরে নিয়ে যাবেন। আল্লাহ জি জামা আমালাহু আদাদা, খালি টাকা কামাই করে আর গুনে, খালি গুনে আর গুনে, বগলে রাখতে রাখতে গন্ধ করে ফেলছে চাচা টাকা। আর ফকির মিসকিন আসলে বলে তোরা এত এত চাওয়ে না, লাভ বাইরে গেছে, এত ফকির মিসকিন বাড়ছে, সমাজটা শেষ হয়ে গেল। কাজ করে খেতে পারিস না, তুমি দুটা কাজ দাও, 2 টাকা দিয়ে আবার কাজ দেওয়ার গল্প শুরু করছো। আম্মা সাইলা ফালা তানহার, ওই কি করবে না করবে আল্লাহ বুঝবে, তোমার কাছে চাইছে তুমি দিয়ে দাও মিয়া, তুমি তো কাজ দিতে পারো না, তো তোমার 2 টাকার এত ডিমান্ড কেন? হে খালি নেশা করে কিনা এইটা শিওর হবে, নেশা করলে নো ওয়ে দিব না, নেশাখোরের সাথে কোনো সম্পর্ক নাই, হারাম কাজ দিব না জানি যদি, তারপরেও দেওয়া উচিত। যে ভাই আমার 2 টাকা দে, তুই কি করবি তুই বুঝবি, তুই চাইছিস আল্লাহ দিতে বলছে দিয়ে দিছি, হিসাব তুই বরাবর করগা। তাহলে আল্লাহর জন্য দান খয়রাত করবো তো ইনশাআল্লাহ।